হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। ঘড়ি বলছে এখন সকাল 7টা। আজকের ব্লগটা কয়েকটা দিনের পুরনো। আসলে মাঝে কুম্ভ স্নানে গিয়েছিলাম, তো ভাবলাম কুম্ভ মেলা শেষ হওয়ার আগেই ওই ভিডিওগুলো আপলোড করি। তাই এখন পুরনো কয়েকটা পেন্ডিং ভ্লগ কিন্তু আপলোড করব পরপর। আজকেরটা সরস্বতী পুজোর দিনের ভ্লগ। এইটা সারাদিন এত লাফায়, শান্তভাবে ওকে আদরই করতে পারি না। একমাত্র এই সকালবেলাটুকুই ওকে পাই। আর রনও এই সময় ঘুমায়, না হলে রনও লাফায় এও লাফায়, দুজনে মিলে আমার ঘাড়ের ওপর ওঠে। কুট্টুস কিন্তু রনকে নিয়ে খুব হিংসুটে। যখনই আমি রনকে ডাকি বা দীপ রনকে ডাকে, ও আগে চলে আসে। ওকে যখন একা পাই বেশ করে চটকে আদর করে দিই, মনে মনে একটু শান্তি পায়। চলো এবার স্নান করে নিই। রন ঘুমাচ্ছে, উঠলে দীপ ওকে স্নান করিয়ে দেবে। আমি এখন রেডি হয়ে নিচে যাব, হয়তো মায়ের পুজোর জোগাড় এতক্ষণে হয়েই গেছে। নিচে এসে দেখি মা পুজো শুরু করে দিয়েছে। আজকেরটা আমরা নিজেরাই নিজেদের মতো করে মন্ত্র বলে পুজো করব। কালকের পুজোটা পুরোহিত মশাই করবেন। আসলে আমার ব্যক্তিগতভাবে এই ঘরোয়া পুজোটাই বেশি পছন্দের, কারণ আমি ভগবানের উদ্দেশ্যে যা কিছু নিবেদন করতে চাই সেসব জোগাড়পত্র করে আমি নিজে মন্ত্র বলে তাকে ডাকবো। এটাই সব থেকে বেশি পছন্দের, মানে শান্তির পুজো আর কি আমার মনে হয়। এটা যদিও খুব একটা বিতর্কের বিষয়, এটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। রনকে রেডি করিয়ে দীপ নিচে নিয়ে চলে এসেছে। এইসব কাজে রনর খুব ভক্তি বা খুব পছন্দের ওর। যা বলি তাই শোনে এবং এক মনে মন্ত্র বলে, চুপ করে বসে থাকে, পুজো করে, আর শেষকালে প্রসাদটাও চেয়ে নেয়। বলো মুক্তাহারে বিতক হাসতে হস্তে। তুমি নাও মা পুষ্পের ভার, বলো আমাকে দাও মা বিদ্যার ভার। আমাকে দাও মা বিদ্যার ভার। তুমি নাও মা পুষ্পের ভার, বলো তুমি নাও মা তুমি নাও মা পুষ্পের ভার। পুষ্পের ভার, আমাকে দাও মা আমায় দাও মা বিদ্যার ভার। বলো ওম। ওম। হাত নমস্কার করে। নাক খুঁটছিস এখন? ওম ওম। জয় জয় দেবী জয় জয় দেবী, চরাচর সারে জয় জয় সরে, কুচ যুগ শোভিত কুচ যুব শোরিত, মুক্তাহারে মুক্তাহারি, বীণা রঞ্জিত বীণা রঞ্জিত, পুস্তক হস্তে পুস্তক হস্তে, ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। ঠাকুরের কাছে কি চেয়েছো? বই, বই চেয়েছো? কি বই? আমি ওই বই, এগুলো তো তোমার বই জমা দেওয়া আছে। আর কি চেয়েছো ঠাকুরের কাছে? এই ডাইনোসরের বই চেয়েছি। ডাইনোসরের বই চেয়েছো? আচ্ছা ঠিক আছে, দেখো দেয় কিনা ডাইনোসরের বই। রনকে দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। সরস্বতী পুজো মানেই বই জমা দিয়ে দেওয়া আর পড়াশোনা না করা, এই দুটোতেই বেশি মজা। আর পুজোর পরেই কুল খাওয়ার আনন্দ। যদিও এই কুল না খাওয়া, বই জমা দেওয়া, পড়তে না বসা, এই ব্যাপারগুলো এখনও বুঝতে পারেনি, কারণ কুল জিনিসটাই কেউ জানে না। আর পড়াশোনা ব্যাপারটার ভয় এখন ওর মধ্যে ঢোকেনি। চলো এবার প্রসাদটা রেডি করে ফেলি আর খাবার খেয়ে নিই, কারণ সকাল থেকে আমরা কেউই খাইনি, ইভেন রনও খাইনি। দীপ ওপরে চলে গেছে, ওর কাজে বসেছে, আজকে ওর ছুটি নেই। আমাকে এইভাবে প্রসাদ মাখতে দেখে আর একজন চলে এলো, কারণ সে তো এইসবে ভীষণই আগ্রহী। আগেই বলেছিলাম, আটা মাখা, প্রসাদ মাখা, কোনো কিছু চটকানোতে খুব মজা পায়। স্কুল বা কলেজ লাইফের সরস্বতী পুজোতেও আমি মায়ের শাড়িই পরতাম, আর আজ এত বছর পরেও আজকে সরস্বতী পুজোতে আমি মায়ের শাড়িই পরেছি। গতকাল ওই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম শাড়িটা, এত পছন্দের, একদিনও পরা হয়নি। মাই মনে করিয়ে দিল যে এই শাড়িটা পর কালকে। এখন আমরা মা ছেলেতে যাব দুটো জায়গায়। প্রথম যাব মায়ের স্কুলের সরস্বতী পুজোয়, তারপরে যাব শ্রীজাতা সুমন জয়দার সরস্বতী পুজোয়।
আমার ভ্লগে বোধহয় কখনোই মায়ের স্কুলটা দেখানো হয়নি। আসলে আমি যখন এই স্কুলে নাচ শেখাতাম তখন ভ্লগ বানাতাম না, আর যখন থেকে ভ্লগ বানাতে শুরু করি তারপর থেকে আর মায়ের স্কুলে সেইভাবে আসা হয়নি। যে সরস্বতী পুজোগুলো বাড়িতে থাকতাম সেগুলোতে শ্বশুর বাড়িতে পুজো শেষ হতে অনেক দেরি হতো। তারপরে রনও অনেক ছোট ছিল, তাকে সময় মতো খাওয়ানো ঘুম পাড়ানোর একটা ব্যাপার ছিল। কিন্তু এইবারে আর কোনো অসুবিধাই ছিল না, পুজোও হয়ে গেছে অনেক সকাল সকাল, আর রনও এখন যথেষ্ট বড় হয়ে গেছে। একবার খাওয়ালে মাঝে 2-3 ঘন্টা টেনে দিতে পারে, বা খিদে পেলেও কিছুক্ষণ বসে থাকতে পারে, আবার বাইরে গিয়ে ফল প্রসাদ এটা ওটা খেয়েও পেট ভরিয়ে ফেলতে পারে। তাই সকাল থেকেই ভেবে রেখেছিলাম জলখাবার খেয়েই বেরিয়ে পড়বো মা ছেলেতে। সরস্বতী পুজোর এই ভাইবসটা একমাত্র কোনো স্কুলে এলেই পাওয়া যায়। এত ছোট ছোট ছেলেমেয়েরা কি সুন্দর শাড়ি পরে পরিপাটি হয়ে ঘুরছে। হঠাৎ করে দেখা হলো আমার এক পুরনো স্টুডেন্টের সাথে, সে আবার এই স্কুলেই পড়ায় এখন। এই যে আমার মা জননী সুন্দর করে সেজেগুজে সকাল সকাল চলে এসেছে স্কুলে। কেরলে বেড়াতে গিয়ে মাকে এই শাড়িটা কিনে দিয়েছিলাম। গোটা মেঝেটা একদম খালি ছিল, সেখানে মা ফেব্রিক দিয়ে এত সুন্দর একটা ডিজাইন করে ফেলেছে, চেনাই যায় না আর শাড়িটা। রনও তার প্রিয় দিদুনকে পেয়ে গেছে, আর কি চাই। এখানে প্রসাদ বিতরণ দেখতে এসে দেখি প্রচণ্ড ভিড় হয়ে গেছে, তাই আমিও হাত লাগালাম সবার সাথে। এতটা আনন্দ হবে এখানে এসে ভাবতেই পারিনি। রনর সকলকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ দিয়েছে, এতটুকু বিরক্তি নেই। অবশ্য এই ধরনের কাজের দায়িত্ব পেলেও খুশি হয়। তারপরেই দেখা হলো রুবন্দির সাথে, অনেক পুরনো পরিচিত আমরা, গুরু বোন বলা যেতে পারে। তো রুবন্দির সাথে বেশ কিছুক্ষণ গল্প করে চলেই আসছিলাম, দেখলাম ঠাকুরের জায়গাটা একদম ফাঁকা হয়ে গেছে। আর সেখানে এত সুন্দর আলপনা, এত সুন্দর সাজানো, এগুলো তো ভিডিওতে দেখানোই হয়নি। তাই আবার চলে গেলাম ওই মণ্ডপের কাছে এবং সেগুলো সব ভিডিও করে চলো তোমাদের দেখাই। মায়ের স্কুল থেকে সোজা চলে এলাম শ্রীজাতার বাড়িতে। এই পুজোটা আসলে ওর নাচের স্কুলের সরস্বতী পুজো। ওর স্টুডেন্টরা মিলেই প্রতি বছর এই পুজোটা করে, কিন্তু এখানে সুমন জয়দার অংশ কিছু কম নয়। কিভাবে সাজানো হবে, কেমনভাবে সাজানো হবে, তার বাজার হাট করা, কি খাওয়ানো হবে, সব কিছুর দায়িত্বই থাকে সুমন জয়দার মাথার উপর। আর যার উপর এত দায়িত্ব তাকে তো এইরকম একটা লুক দিতেই হয়, তাই না? শুভ সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো, আমাদের বেঙ্গলি ভ্যালেন্টাইন্স ডে। হ্যাঁ একদম, আগের বার কিন্তু খুব সুন্দর ডেটে পড়েছিল। শ্রীজাতার বাড়ি ঢুকতে ঢুকতে আমার বেশ দুপুর হয়ে গিয়েছিল। ওরা তো কিছুতেই ছাড়লো না, বললো ভোগ খেয়েই যেতে হবে। তাই বললাম অল্প করে আমাকে একটু দাও, কারণ এই ভোগের লোভ তো ছাড়া যায় না। কিন্তু অল্প আর হলো কই, পেট ভর্তি করে বাড়ি এলাম। এদিকে আমার শাশুড়ি মাও ঘরে রান্না করেছিল, সেটা আর খাওয়া হলো না। বাড়ি এসেই রণ তো প্রচণ্ড ক্লান্ত, দিয়ে দিল একটা লম্বা ঘুম, সাথে আমিও। আজকের ব্লগটা এখানেই শেষ হয়ে যেত যদি না বাড়ি ফেরার সময় পুরনো এক বন্ধুকে রাস্তায় দেখতাম। তো তাকেই দেখেছি কি না কনফার্ম হওয়ার জন্য ফোন করলাম বাড়ি এসে। তারপর তো এ কথা সে কথার পর জানতে পারলাম 3 মাস হলো ও এক দ্বিতীয় কন্যা সন্তানের মা হয়েছে। আগে ওর একটা মেয়ে আছে, এই যে ওর বড় মেয়ে। ওকে তো আগেই দেখেছিলাম,
কিন্তু দ্বিতীয়টাকে না দেখে থাকতে পারলাম না। আর ওর বাড়ি আমার শ্বশুর বাড়ির একদম কাছেই। আমি তাই ওকে বললাম যে সন্ধেবেলা কিন্তু আসছি তোর বাড়ি, যেমন ভাবা তেমন কাজ। ছেলেকে নিয়ে চলে এলাম, ওকেও বললাম একটু হাই করে দে। ওর নাম হলো পূজা। আমরা গোটা স্কুল জীবন একসাথে কাটিয়েছি, কলেজ জীবনেও আমরা একসাথে ছিলাম, একই কলেজ না হলেও। আচ্ছা তোমার নামটা বলে দাও। অরুণাক্ষী কুণ্ডু। বা এটা তোমার কে? হ্যাঁ বুনি। বোন হয়েছে। তোমার কি মজা হচ্ছে? হ্যাঁ প্রচুর মজা। খুব আনন্দ না? হ্যাঁ। পুতুলের মতো সারাদিন নিয়ে খেলা। এই তুই আসছিস কি রে? নিয়ে যাবি বোনটাকে, নিয়ে যাবি, একটু আদর করবি। আজকের ব্লগের শেষটা আমার খুব পছন্দের। কত স্মৃতি রোমন্থন যে হলো এইটুকু সময়ে। বন্ধুর ছেলে মেয়েদেরকে কখনোই নিজের ছেলে মেয়ের থেকে আলাদা মনে হয় না, কেমন যেন নিজের মনে হয়। তাই আদরটাও ভেতর থেকেই আসে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। আজকের মতো গুড নাইট।